এই ঘটনাটা কবে ঘটছে? ঘটনা কালকা গেল রাত্রে রাত 12টা। কতটা সুন্দর, তার থেকে বেশি ভয়ঙ্কর এই রাস্তা, সব থেকে ভুতুরে রুট যেটা। এখন আমি যে জায়গাটিকে দাঁড়ায় আছি এটা হচ্ছে ফুলবাড়িয়া বাজারের ঠিক পশ্চিমে গোয়ালিয়া খালের উপরে যে ব্রিজটা আছে সেই ব্রিজের আমি আজকে আপনাদেরকে দেখাবো এই রাস্তাটির আসল রূপ বা ভয়ঙ্কর যে রূপটা আছে সেই রূপটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখন আমি আপনাদেরকে এই বাজার হয়ে ফুলবাড়িয়া বাজার থেকে মনচরস্ত পর্যন্ত যে রাস্তার যে ভয়ঙ্কর কিছু টার্নিং আছে এবং রাস্তার ভাঙা কোথায় ভালো আছে সেগুলো আপনাদেরকে আমি শেয়ার করবো, ঠিক আছে? বাজারটা হচ্ছে অনেক প্রাচীনতম বাজার আমাদের গাজীপুরে। প্রাচীনতম বাজারের মধ্যে একটি অন্যতম বাজার হচ্ছে ফুলবাড়িয়া বাজার। এই বাজার আমরা এই ছোটকাল থেকে আমরা শুনে আসছি ফুলবাড়িয়া বাজার অনেক কিছু জন্য বিখ্যাত। এই বাজার বিশেষ করে যে রুটিটা আছে আর রুটির জন্য খুবই বিখ্যাত এই বাজার। বাজারের দিকে রাস্তা হালকা ভাঙা আছে আর এই যে হাতের যে বাম পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন গাছবাড়ি রঘুনাথপুর গাড়ে, আর হাতের বাম পাশে যে রাস্তাটা আছে ওটা চলে এই রাস্তা দুপুর অবস্থা খুবই একদম বেহাল অবস্থা হয়ে গেছে, ঠিক আছে? আর এখান থেকে আসলে অবশ্যই গাড়িটা সাবধান আসবেন দিনের বেলা রাতের বেলা। আর সব থেকে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে ভাইরা এই মাঝে মাঝে যে ট্রানগুলো আছে এই ট্রানগুলো খুবই ভয়ঙ্কর। হঠাৎ আপনি ধীরে ধীরে যাচ্ছেন, ধাম করে দেখবেন সামনে থেকে একটা বড় ট্রাক এসে আপনার একদম কি করে দিল। আর এই রাস্তার সৌন্দর্য এক কথায় বলতে গেলে শেষ হবে না। এখান থেকে ধরে আপনার ওই সামনে মাওনা পর্যন্ত সাউদা ব্রিজ পর্যন্ত বা মাওনা পর্যন্ত পুরোটা রাস্তা একদম অনেক রাস্তা খুবই ভয়ঙ্কর। আর যারা বাইক ওয়াশ করবেন এই এখানে আছে ফুলবাড়িয়া বাজারে বাইক ওয়াশ করতে বেশিরভাগই বাইক নিয়ে আসলে এখানে ওয়াশ করতে পারে। একদম রাস্তা ধরুন করে এটা হচ্ছে ফুলবাড়িয়া বাজার থেকে মহানগর রাস্তা রোড। এই যে টার্নিংটা আছে এটাও খুব ভয়ঙ্কর। এখানে রিফ্লেক্টিভ লাইটের ইডিও আছে, এগুলো দেখা খুব সাবধানে গাড়ি চালানো। আর এখানে দেখেন এই টার্নিং এর মধ্যে রাস্তাটার ভিউ অনেক সুন্দর। তো এইদিকে রাস্তাটা সবচেয়ে ভয়ঙ্কর রূপটা হয়েছে কিছুক্ষণ দূর যাওয়ার পর পর এক একটা করে টার্নিং পয়েন্ট। এই টার্নিং পয়েন্টগুলোতে এত পরিমাণে রিস্ক এটা বলার মতো না। এদিকে দেখেন চতুর্থ সাইডে জঙ্গল কিন্তু মাঝখান দিয়ে রাস্তাটা ভিউটা তো সত্যি আসলে অসাধারণ। কালিয়াকৈর টু মাওনা কিছু বাস আছে এখানে, এই বাসগুলো সবসময় এই রাস্তায় যাতায়াত করে এবং এই বাসগুলো আপনার দুর্দান্ত গতিতে ছুটে। আর অটো আছে। আর রাত্রেবেলা রাস্তাটা মানুষের জন্য খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে। এদিকে দেখেন মনে হচ্ছে পাহাড়ি রাস্তার মতো, আমরা পাহাড়ি রাস্তা দিয়ে আসা যাওয়া করতেছি। এটাই হচ্ছে আমাদের গাজীপুরের আসল সৌন্দর্য। এখানে কোনো রিস্ক টেকিং ভাই চলবে না। ওভার টেকিং করতে যায় এই মানুষের সর্বনাশ ডেকে আনে নিজেরটা নিজে। খুব সতর্কভাবে রাইড করতে লাগবে। যে যার যার মতো চলতেছে তার মতো চলতে দাও, ঠিক আছে? ভিড় করতেছে কেন এখানে? এখানে তো লোক কে এই ভাই দেখেন এখানে একটা গাড়ি ভরে রয়েছে, ঠিক আছে? কি অবস্থা! এই ঘটনাটা কবে ঘটছে? ঘটনা কালকা গেল রাত্রে রাত 12টা। রাত 12টার মধ্যে ঘটছে। একটা গাড়ির চাপ দিছে। এই জায়গাটা একটু কোনো মাটি নাই। না, এই জায়গাটা মাটি নাই, এই জায়গায় বল নাই। ওই গাড়ির চাপটা সহ্য করতে পারে না। কোনো লোকজন ক্ষয়ক্ষতি হয় নাই এই জায়গাটায়। কোনো মাটি দেখতে পাচ্ছি একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। এই দেখেন অবস্থা, পুরা গাড়ি একটা পুরা খাদে পড়ে গেছে এখানে। এই রাস্তাটা আসলে অনেক ভয়ঙ্কর। আর এই সাইডে ওই পাশ থেকে ধইরা এই পাশ পর্যন্ত কোনো নাই, আর যে বুট নাই, যে সিগন্যাল বুট নাই, যে সামনে যে মোড় আছে, ঠিক আছে? দুইটা রিফ্লেক্ট লাইট আছে, ওইখানে একটা আছে লাইট আর এই পাশে একটা আছে, ঠিক আছে? তো আমি এখন এখানকার যে আছে ভাই চাচার আছে তাদের কাছে আমরা জিজ্ঞাসা করবো যে কীভাবে ঘটনাটা ঘটলো। আসসালামু আলাইকুম আঙ্কেল।
আঙ্কেল এই ঘটনাটা কবে ঘটছে? ঘটনা কালকা গেল রাত্রে রাত 12টা। রাত 12টার মধ্যে ঘটছে? একটা গাড়ির চাপ দিছে, আর এই জায়গাটায় তো কোনো মাটি নাই, না এই জায়গাটা মাটি নাই, এই জায়গায় বল নাই, ওই গাড়ির চাপটা সহ্য করতে পারে না, কোনো লোকজন ক্ষয়ক্ষতি হয় নাই। এই জায়গাটায় মানে কোনো মাটি নাই যে গাড়িটা দাঁড়াবে সাইড, মানে দাঁড়ানোর কোনো মাটি নাই। তাছাড়া এখানে অনেকগুলো পিলিয়ার দেওয়া আছে দেখলাম, ওই ব্রিজের সামনে দেওয়া দিয়েছে, কিন্তু এখানে কোনো পিলিয়ারও নাই। বাগানে ধরে দেখেন কিচ্ছু দেখা যায় না, ওই দিক দিয়ে গাড়ি আসতেছে না, এদিক দিয়ে গাড়ি আসতেছে, কিছুই দেখা যায় না, কিছুই দেখা যায় না। এই রাস্তাটা দিনের বেলা যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর এটা, এবং দিনের থেকে রাতের বেলাও খুবই ভয়ঙ্কর। কারণ বর্তমানে আরও আপনার এই হাইওয়ে পুলিশ বা তারা খুব নিরাপত্তা দেয় এখনও, মানে চুরি ডাকাতের খবরগুলো তেমন আসে না, কিন্তু অ্যাক্সিডেন্টের হিস্ট্রিটা এই রাস্তাটা মানে এই আগে থেকে জড়াই রয়েছে অ্যাক্সিডেন্টে আর কি। খুব ভয়ঙ্কর রুট এটা, তোর ঘটনা ঘটে নাই? কোনো কথা কথা, ড্রাইভার হেল্পার সুস্থ আছে, ওই যে ড্রাইভার, ওই যে হেল্পার, আল্লাহর রহমতে কোনো ক্ষয়ক্ষতি হয় না, কোনো ক্ষয়ক্ষতি হয় না। তো এখানে স্থানীয় যে প্রশাসন আছে তারা চাইলে অবশ্যই এই জায়গাটাকে একটা সতর্কবাণী দিয়ে দিতে পারে, এখানে একটা বিলবোর্ড বা কোনো ধরনের ট্রাফিক সিগন্যাল দিয়ে দিতে পারে, দেশটা বামে মোড় আছে, বিপজ্জনক রুট। তা এই রুটে গাড়িগুলোও টানে একদম, মনে হচ্ছে মানে টপ স্পিডে টানে বেশিরভাগ, দেখা যায় এখানে যদি দেখেন সাইড দিয়ে গাড়িগুলো আসতেছে, মানে কোনো ধরনের বিপদ সংকেত ছাড়াই ধুমায় টানতেছে আর কি। কালিয়াকুর উপজেলার যে কালিয়াকুর টু মাওনা রুট আছে, এই রুটের শালদপাড়া গ্রামের এই যে মোড়টা আছে ব্রিজের পরে, মানে আপনি যখন মাওনা থেকে আসবেন শালদা ব্রিজের পরে যে শালদাপাড়ার মোড়টা আছে, এই মোড়ের মধ্যে এই ঘটনাটা ঘটছে। এই সাইডে রাস্তার এই পাশটার মধ্যে কোনো মাটি নাই, কোনো সাপোর্টিং নাই, একটা গাড়ি দিয়ে এখান দিয়ে মানে ওভারটেক করতে গেলে একটা সাপোর্টিং লাগবে, এই সাপোর্টিংটা ওনারা দিছে না, যার কারণে এই গাড়িটা হালকা সামনের চাক্কা মনে হালকা গেছিলো, যাওয়ার পরে পিছনের চাক্কা যাওয়ার পরে সাথে সাথে এখানে একদম পোল্টি মারিয়ে দিচ্ছে গাড়ি। এই রাস্তাটা আসলো ভয়ঙ্কর। এই মোড়ের পাশাপাশি আরও অসংখ্য মোড় রয়েছে এই রাস্তার মধ্যে, মানে এত মোড়, আর মোড়গুলোতে খুবই ভয়ঙ্কর ভাই, এমনিতে খুব ভয়ঙ্কর একটা রাস্তা ভাই। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে শেয়ার করি, আমি এর আগে আমি একদিন রাত্রেবেলা এই রুট দিয়ে আসছিলাম, তো আমাকে এখানে কমপক্ষে 10 জন লোকে না বলছে যে এই রুট দিয়ে যাওয়া যাবে না, রাত্রে ঘুরে যাও, তবে রিস্ক নিয়ে আসছিলাম। রাতে অনেক সুন্দর আসছে, কিন্তু ভয়ঙ্কর রুট এটা। কালিয়াকুর উপজেলার গাজীপুরের শ্রীপুর উপজেলার কালিয়াকুর উপজেলার যে ডিভিশনটা আছে, এই ডিভিশনের পাশে যে সামনে যে ভয়ঙ্কর মোড়টা আছে, এই মোড়ের মধ্যে অ্যাক্সিডেন্টটা ঘটছে, ঠিক আছে। আর এগুলোতে অনেকটা সতর্ক হওয়া দরকার প্রশাসনের, এবং দেখা দরকার এগুলা। এই যে সামনে যে মোড়গুলো আছে আমি দেখাইতেছি, ওই সামনে যে একটা মোড় আছে, এটা খুবই ভয়ঙ্কর মোড়, ঠিক আছে। আসেন আমি একটু সামনে নিয়ে যাইতেছি। এই দেখেন, এইগুলা রিফ্লেক্টিভ প্লেয়ারগুলো দিলেও হয়তো আজকে এই দুর্ঘটনাটার সম্মুখীন হতে হতো না এই গাড়িটা। ওই দেখেন, আমি বাইকের হেডলাইট দিয়ে ওই যে রিফ্লেক্টিভ লাইটটা আমি দেখাইতেছি আপনাদেরকে, এরকম লাইটগুলো দিয়ে দিলে ভালো হতো। প্রত্যেকটা মোড়ের মধ্যে যদি লাইটগুলো দিয়ে দিত, দিনের বেলা যে সুন্দরটা, রাতের বেলা সেম সুন্দরটা হয়তো, ঠিক আছে। এটা এই রুটটা চলে গেছে সাধারণত নিজ গাজীপুরের দিকে চলে গেছে এই রাস্তাটা। প্রত্যেকটা টার্নিং পয়েন্টগুলো দেখেন খুব ভয়ঙ্কর এই রাস্তাটা ভাই, এতটা ভয়ঙ্কর তা বলার মতো না। এই দেখেন একটা টার্নিং পয়েন্ট, কিচ্ছু দেখা যায় না এখানে, একদম কিচ্ছু দেখা যায় না রাস্তার ওই পাশে, মানে গাড়ি আসতেছে না, বাইক আসতেছে না, মোটর সাইকেল, কিচ্ছু দেখা যাচ্ছে না। এরকম দুর্ঘটনা প্রতিনিয়ত এই রুটে ঘটে। শিমলাপাড়া বাজার থেকে এই যে আমাদের বামে যে রুটটা আছে, এটা চলে গেছে আপনার ইয়েতে আটটাপাড়া গাজীপুর বাজার চলছে, আর ডানেরটা চলে গেছে শুধু একেবারে এই জামালপুরের রুটে, জামালপুরের দিকে, নয়াশপল্লির দিকে। এই রাস্তা সুন্দর তো ভাই, সত্যি অসাধারণ। ওরে মন পরোয়া কেন আজ একবার
প্রেমের লাজ চলে গেল আজ মনেরই তারারা সুখে মাতের হৃদয় কিনারা ছুঁয়ে দেব তোকে আজ তুই দিলেই সারা ওরে মন বেপরোয়া কেন আজ একবার শোন ভুলে দি প্রেমের লাজ চলে গেল আজ মনেরই তারারা সুখে মাতের হৃদয় কিনারা ছুঁয়ে যাব তোকে আজ তুই দিলেই সারা। সুন্দর দেখছেন রাস্তাটা, সুন্দর না? রাস্তাটা সুন্দর না ভাই? হ্যাঁ, অনেক অনেক কোটি টাকার ভিউ সারলে ভরিউ। হাই হাই, এই দেখেন এখানে গাড়ি আবার আরেকটা এই যে চাকা পাঞ্চার হয়ে গেছে গা, মানে এরকম টুকটাক এগুলো সমস্যা মানে আছে এই রাস্তার মধ্যে। এটারে বলে বাংলাদেশের বুতুর, আমাদের গাজীপুরের বুতুরের রাস্তা। সামনে মনে হয় একটা ব্রিজ আছে, মনে করেন দাঁড়ামো না শেষ। একটু ব্রেক দেই। এই রাস্তাটিকে বলা হয় আমাদের গাজীপুরের ভুতুরের রাস্তা। এই রাস্তাতে যেমন অ্যাক্সিডেন্ট ঠিক তেমন অপরাধ, অন্যায় অপরাধ ঘটে আসতো আগে। ইদানিং মানে বর্তমানে একটু অন্যায় অপরাধের সংখ্যাটা খুবই কমছে। আর কমার মূল কারণটা হচ্ছে এখানের আইনের প্রশাসন খুবই সোচ্চার হয়েছে আগের থেকে। এখন রাত্রেবেলা এখানে ডিউটি চলে, পুলিশের ডিউটি চলে, যার কারণে অপরাধগুলো কমছে। কিন্তু রাস্তার অ্যাক্সিডেন্ট হিস্ট্রিগুলো এটা কোনোভাবেই কমছে না, কারণ এই রাস্তায় বলা হয় এখানে গাজীপুরের সবথেকে ভুতুরের রুট যেটা এটা। মানে এই রাস্তায় আপনারা ড্রাইভ করলে হয়তো আপনারা একদিন জার্নি করলে বুঝতে পারবেন যে এই রাস্তাটার আসল রূপ কি। ঠিক যতটা সুন্দর তার থেকে বেশি ভয়ঙ্কর এই রাস্তাটা ভাই। দুঃখ আমায় দিও না গো, কষ্ট আমায় দিও না, বাইচা আছি মরার মতন, মরারে আর মাইরো না। ভাগ্য রেখায় কি লেখা, কপালে সুখ সইল না, ভালোবাসার আর্থনা কাজ মেনে নেয়া যায় না। মনের মানুষ অন্য কারো ভিন্ন ঠিকানায়, ক্ষুধার কসম আইদ তারে ভুলতে পারি না। মনের মানুষ অন্য কারো ভিন্ন ঠিকানায়, ক্ষুধার কসম আইদ তারে ভুলতে পারি না। তো সামনে সলিং মোড়, সলিং মোড় থেকে আর অল্প কিছু সময় বাকি আছে, যেগুলো আমরা সামনে মানব রাস্তা চলে যাব। তো প্রিয় দর্শক, এখন আমরা সলিং মোড়ে আছি। তো সলিং মোড় থেকে আমরা মানব রাস্তা চলে যাব। এই যে রাস্তাটিতে আছে এগুলা দেখেন, এই রাস্তাটা চলে গেছে বারোতুফা বাজার, আর এদিক দিয়ে হচ্ছে চিপা বাড়ির রাস্তা। তো এটা কোন দিকে গেছে আমার জানা নাই, তবে এটা আপনি বারোতুফা হয়ে নোয়াশপল্লি যাইতে পারবেন এই রোড দিয়ে, ঠিক আছে? সলিং মোড় পার হলাম আমরা এখন। এই রাস্তাটা একটু হিজিবিজি লাগবো, কারণ এই রাস্তাতে সবচেয়ে গাড়ি চলবো আজকে। মামলা যত গাড়ি আছে অটো মোটো সব এই রাস্তা উঠতে হবে। এই দেখেন নেই কি জ্যাম, ও ভাই এত জ্যাম, মনে হচ্ছে ঢাকা মহাখালী মালিবাগ ফ্লাইওভারের নিচে আছি, যে জ্যামের মধ্যে আছে। এই জ্যাম হওয়ার মেন কারণটা হচ্ছে মানে আজকে কি বাজারের দিন নাকি মামা? না তো আজকে তো বাজারের দিন না। ও এই ক্রসিংয়ের জন্য, এই যে হালকা এই যে বাইরে উঠার জন্য এনে জ্যাম লাগছে, ঠিক আছে? দেখো না বাস করছি। তোর ওই চাঁদ বদন হলুদ লাগায়া কন্যা রে, যাবি রে যাবি আমারে ভুইলা। তোর ওই চাঁদ বদন হলুদ লাগায়া কন্যা রে, যাবি রে যাবি আমারে ভুইলা। যখন লাল শাড়ি তুই পরলি গায়, আমায় কি তোর মনে নাই? কেমনে পারলি ভাঙতে আমার বুক? হায় রে এত কাছের মানুষ, হায় কেমনে রে সব ভুইলা যায় এক নিমিষে হৃদয়ে ভাঙ
চাঁদ বদন হলুদ লাগায়া কন্যা রে চাবি রে চাবি